চলাফেরায় মসজিদের সাথে দ্বীনের সাথে তার আন্তরিক মহব্বত খুব দৃঢ় ছিল। চলাফেরায় উঠায় বসায় আপনাদের সাথে উঠা বসা করেছি। আপনাদের সাথে ত্রুটি বিচ্যুতি দুনিয়াবি কোনো বিষয়ে হতেই পারে। আল্লাহর হস্তে আজকে তাহার পরিবারের পক্ষে আমি একজন ইমাম হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। মেহরবানি করে আপনারা ওনাকে মাফ করে দেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের ভুল ত্রুটিগুলি, তার মানুষের সাথে মহামালাত উঠা বসা যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ যেন তার এগুলি ক্ষমা করে দেন। আল্লাহর কাছে তার জন্য রহমত কামনা করি। আজকে আমরা এটা থেকে একটি শিক্ষা যে আমাদের জীবনটা খুবই ক্ষণিক সময়ের, এবং এই ক্ষণিক সময়ে আমাদেরকে জীবনের যে মূল ফায়দা, প্রভুর সান্নিধ্য সন্তুষ্টি, এটাকে অর্জন করতে হবে। আজকে তার অর্জিত অর্থ, টাকা পয়সা কোনো কিছু তার সঙ্গী হয় নাই, শুধুমাত্র সঙ্গী হয়েছে তার নেক আমল, ইবাদত বন্দেগী যা তিনি আল্লাহর জন্য করেছেন। হাজিরিন, আমার ভাই ইমদাদ অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন, খুব পরহেজগার, দিনদার, মসজিদের প্রতি মহব্বতকারী লোক ছিলেন। আমি এটাই বলবো যে আপনারা তার জন্য দোয়া করবেন। তার পরিবারে একজন মাত্র ছেলে আছে, তার ভাই এবং তার বোনও কিছুদিন আগে যিনি স্ট্রোক করেছেন একই দিনে, উনিও বাংলাদেশে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ। তো তার একজন ছেলে আছেন, আল্লাহ যেন তাকে আমানে আহসানে হিফাজত করেন। তার বাকি জিন্দিগি যেন আল্লাহ দ্বীনের পথে সুদৃঢ় পথ পরিচালনায় আল্লাহ যেন তাকে সহায়তা করেন। বলতেছি বলে এক মিনিট, আর মানে আসতেছে তো অনেক মিসিং আছে। আনাজ বলছে ওনার আব্বা 20 তারিখ মারা গেছে। কেউ যদি মনে কষ্ট রাখে পেয়ে থাকেন, ইনশাল্লাহ ওর আব্বার ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। বলতেছে বাউলে বলতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই ব্যক্তি চিনি, ভালো একজন লোক ছিলেন আমাদের এই সমাজে, এই সোসাইটিতে। আমার দেখা মতেও পারলে সবাইকে হেল্প করে গেছে। এর তার অজান্তে বা আমাদের অজান্তে যদি কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকে, কোনো দুঃখ দিয়ে থাকে, প্লিজ সবাই তাকে ক্ষমা করে দিবেন। আমি হাত জোর করি মাপ চাইতেছি তার পক্ষ থেকে, আমার রিলেটিভ এবং আত্মীয় এলাকার। আর যদি কারো আমাদের অজান্তেও কারো কোনো লেনদেন থাকে, কোনো পাওনা থাকেন, প্লিজ আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমি চেষ্টা করবো এটা কিভাবে আপনাকে ইয়া করা যায়, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর যদি উনি কারো কাছে কিছু পায়া থাকেন, যদি উনি কি কারো কাছে পাওনা থাকেন, এটা পাওনা বা দেনা যে কোনো কিছু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি ইনশাআল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব। বাবুল ভাই তার পাওনা দেওয়ার জিম্মাদার হয়েছেন। জি, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি কেউ পাওনা থাকেন তাও বলবেন, কেউ দেনা থাকেন তাও তার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ আমরা জানাজার নিউজটা বলে দিচ্ছি। নিয়মটা হলো 4 তাকবীরের সাথে ইমামের পিছনে একজন মাইয়েত বালেগ পুরুষ, ইমামের পিছনে, ইমামের পিছনে 4 তাকবীরের সাথে, তিনটা হলে 3টার উপরে হতে হবে। 4 তাকবীরের সাথে ইমামের পিছনে কেবলামুখী হইয়া মাইয়েত বালেগ পুরুষের জন্য ফরদি কিফায়া সালাতের নিয়ত করলাম। इस मैयत को सबसे पहला इनाम ये अता फरमाता है कि इसके जो नमाज़े जनाजा पढ़ते हैं, अल्लाह ताला उसकी बख्शिश फरमाता है। अगर ये बख्शे हुए हैं, अल्लाह ताला उसकी बख्शिश फरमा देता है जिसने नमाज़े जनाजा पढ़ी। अगर खुदा न खास्ता इस तरह का नहीं मामला है, अल्लाह करीम आप लोग जो नमाज़े जनाजा पढ़ते हैं, आपके सदक़े उनकी बख्शिश फरमाता है। अल्लाह करीम से दुआ करें कि हमारे इस भाई की अल्लाह करीम बख्शिश फरमाए। दुआ जो है
अल्लाह करीम ने कुरान पाक में भी फरमाया है कि मुझसे दुआ मांगो मैं तुम्हें अता फरमाऊंगा। नमाज जनाजा भी दुआ है, इसके बाद ही जो दुआ की जाएगी वो भी अल्लाह करीम फरमाएगा ये मैयत के लिए एक तोहफा है जो हम दुआ की सूरत में इसको अता करते हैं, इसको भेजते हैं, बख्शिश की दुआ करते हैं, मग़फ़िरत की दुआ करते हैं। देखिए हम नमाज में पढ़ते हैं रब्बना उग़फ़िरली वाली वालिदैया, या अल्लाह हमारी मग़फ़िरत फरमा और हमारे वालिदैन की बख्शिश फरमा। ये एक अजीम काम है जो नमाज है, नमाज की सूरत में हम अल्लाह से मांगते हैं कि या अल्लाह करीम हमारे वालिदैन की बख्शिश फरमा, हमारी बख्शिश फरमा, हमारे वालिदैन की बख्शिश फरमा। ये नमाज जनाजा जो है ये एक तरह की दुआ है जो मैयत के हक में अल्लाह ताला कबूल फरमाते हैं। प्यारे और मीठे इस्लाम भाइयों, एक मरतबा मैं उर्दू में, क्योंकि हमारे पाकिस्तानी भी इस जनाजा में शरीक हुए हैं और की ताज़ियत के लिए हम भी आए हैं कि हमारे सब मुसलमान भाई हैं, सब मुसलमान भाई हैं, तो कुल्लु मुस्लिमीन इख्वातुन, तो हम भी इसकी ताज़ियत में शरीक हुए हैं। तो एक मरतबा सुनेगा तो आप ताज्जुब हो जाएगा। मैं आपको नियत बताऊंगा, 4 तकबीर नमाज़ जनाजा फर्ज़ किफ़ाया दुरूद वास्ते नबी करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के दुआ वास्ते इस हाज़िर मैयत के पीछे इस इमाम के अल्लाह बाबा ने नसीहत किया। तकबीर में हमने सना पढ़नी है सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका। दूसरी तकबीर में हमने कहते कि अपने अभिनंदन जारी किया है। तीसरी तकबीर में हमने दुआ कहनी है इस मैयत के लिए। उन्होंने मुझे काफ़ी, मैंने कहा कि मैं इलामत करता हूँ, मेरा दिन का काम चल रहा है, वो नहीं मानते। শরীফ ভাই ইয়া এখানে কি আবার দেখাবেন না? আবার দেখাবেন না তাহলে এখানে তো জায়গা বানাইতে কয়েকশো মানুষ কত আবার ভেড়ে ভেড়ে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা তাকিব করতে হবে না, তাকিব করতে হবে না। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। हमारी तो मौला हमें नेक अमाल करने वाला बना दे। वसीलती अदरिकनी या रसूल अल्लाह, या रसूल अल्लाह इंजुर हालना, या हबीब अल्लाह इस्मा' हालना। इन्ननी फी बहरि गम्मिन मुग़रक़ खुज़ यदी सहिल लना अशकालना। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. ভাই যাইতে না বলতে সামনে প্লিজ, এই দাগের ওই যে দাগ দিয়ে রাখতে কয়েক মিনিটের মধ্যে নিচে নামা।
সিস্টেম করা আছে বক্সে ওই আমাদের एक तरफ देखो आपने बैलेंस रखना है एक दूसरे को दे के बराबर منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى لا إله إلا الله একটু খুলে দেখ चलो भाई यो है यो अजर ওই যে মাটি মাটি এই যে আনাসে আগে জানি আনাস আছে এই যে মাটি দাস বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা जो लोग जा चुके हैं पीछे पीछे हो जाओ
মাটি নাও মাটি না সবাই একটু একটু মাটি নাও বিসমিল্লাহ বলে যারা মাটি দিচ্ছেন প্লিজ এখান থেকে একটু জায়গাটা খালি করে দেন বৃষ্টি আর ফেরেস্তা তো আর পরে হয়ে রাখবে আপনার জমিনের নিচে কত লাখ ফেরেস্তা আছে ওদের কাছে কোনো আসলে তালকিন করে তালকিন করে তালকিন মানে হলো তার কবরের সোয়াল জবাবগুলি উত্তর বলবে এগুলি বলবে বলেন রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا يا صاحب الغار قل للملائكة ربي الله وديني الإسلام ونبينا ونبي محمد رسول الله صلى الله عليه وسلم إن الله واحد وأنا رضيت بالله ربا ربي الله وديني الإسلام ومحمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محمد صلى الله عليه وسلم ونبيي وأنا على ملة محمد صلى الله عليه وسلم. محمد صلى الله عليه وسلم. الفاتحة. إياك نعبد الإخلاص. قل هو الله রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব মুখতাসার একটি হাদিস শুনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন তোমাদের মৃতদেরকে কবরস্থ করবে তখন তাদেরকে তালকিন করো। রাসূল ইসলাম নিজেও তালকিন করেছেন সাহাবায়ে কেরাম। তার তালকিন হলো কিছু মুহূর্ত তার শিয়রে দাঁড়িয়ে থাকা, অতঃপর তার সুয়াল জবাবগুলি জোরে জোরে বলা। রাসূল ইসলাম বলছেন, আন্নাহু সামিআ কারানি আলাইহিম, তিনি তোমাদের জুতার আওয়াজ শুনতে পায়, তিনি তোমাদের জুতার আওয়াজ শুনতে পায়। মৃতদেরকে যখন দাফন করি 40 কদম হাঁটা যেতে হবে, এটা ব্যাখ্যা নয়। ব্যাখ্যা হলো 40 কদম পর্যন্ত হাঁটার সময় পর থেকেই তার প্রতি সোয়াল জবাব শুরু হয়। এবং এই সোয়াল জবাবের মধ্যে কোনো কোনো হাদিস আসছে 31 প্রশ্ন করা হবে, কোনো কোনো হাদিস আছে 3টি প্রশ্ন করা হবে। দোনো হাদিসে সহি। এক হাদিসের মধ্যে আসছে তাকে প্রথমে যখন তার জ্ঞান ফিরবে, জ্ঞান ফেরার পরে সে চোখ খুলবে, চোখ খুলে দেখবে প্রশস্ত একটা জায়গা, 2 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, কালো পোশাকধারী, হলুদ চক্ষুবর্ণ। অতঃপর তাকে প্রশ্ন করবে, সে বলবে আমার নামাজ রক্ত যাচ্ছে, আমি নামাজ আদায় করবো। ফেরেশতা বলবে তুমি এখন বরযোগী জীবনে চলে আসছো, তোমার আর সালাত নেই। অতঃপর তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। এটা অলরেডি মনে করেন কবরস্থ করা 40 কদম হাঁটার যে সময় জুতার, এই সময়ের মধ্যে তার প্রতি সোয়াল জবাব শুরু হয়ে গেছে। তো এটা হলো তার জন্য। আর পরবর্তী প্রশ্ন থাকে তোমার দিন কি ইসলাম, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে, রাসূল ইসলামকে দেখানো হবে, রাসূল ইসলামকে উপস্থিত করা, রাসূল ইসলামের অবয়ব, রাসূল ইসলামের সম্পূর্ণ চেহারা তার সামনে ভাসানো হবে। বলবে মান হাযার রাজুলুল্লাযী উরসিলা ইলাইহি, মুসলিম শরীফ হাদিস আসছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মত যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছে। সে বলবে সে আমার নবী, সে আল্লাহর বান্দা, এবং আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, সে আমার নবী ছিল, আমি তার ইত্তেবাকারী ছিলাম। এই কারণে মৃত্যুর দাফন করার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা آمين آمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا حاجة من حوائج الدنيا إلا قضيت يا رب العالمين. اللهم تقبل منا كما تقبلت من عبادك الصالحين. يا رب كريم, সূরাতুল ফাতিহা, ইখলাস এবং দুরূদ শরীফের সাথে আমার ভাই ইমদাদকে আজকে দাফন করার পরে তার তালকিনের পরে তোমার শাহিদ হবে হাত তুলছি রব্বি করিম। আল্লাহ তুমি তার জীবনের সগীরা কবিরা গুনাহ সমূহ মাফ করে দিও। অত্যন্ত ভালো লোক ছিল, ভালো মানুষ ছিল, দ্বীনের প্রতি উদার মন মানসিকতা ছিল, তোমার দ্বীনের একজন নুসরাতকারী ছিল, তোমার মসজিদের খাদেম ছিল। আল্লাহ তুমি এই কর্মগুলি কবুল করে তুমি তাকে নাজাত দাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার কবরকে তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও। আল্লাহ রাউযাতুম মিন রিয়াদুল জান্নাহ বানায় দাও। আল্লাহ তার পরিবার পরিজনকে সবরে জামিল দান করো। হে রব্বে করিম, তার ভুল ত্রুটি, তার গুনাহ, তার ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, মাওলা তুমি আজকে তোমার রহমান এবং রহমতের জরিয়া দিয়ে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বিল আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ আমরা আমাদের সকলের পক্ষ থেকে তাকে মাফ করে দিলাম। আল্লাহ রব্বে করিম, আমরা তার পক্ষ থেকে আমরা ইস্তিগফার করে নিলাম, তুমি আমাদের ইস্তিগফারকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তার পরিবার পরিজনকে তুমি সবরে জামিল দান করো। আল্লাহ তাহার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলি তুমি আর উল্লেখ করো না মাওলা। আল্লাহ তাকে লাঞ্ছিত করো না, তাকে অপমান করো না। আল্লাহ তার মূল ত্রুটি বিচ্যুতি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার মসজিদের খেদমত করতো, এই খেদমতের উসিলায় তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তার ছেলেটাকে কোরআন পড়তে দিয়েছে, তার বিনিময়ে তুমি তাকে মাফ করে দাও। اللهم تقبل منا كما تقبلت من عبادك الصالحين. وصلى الله تعالى على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.